पीड़ा बुझी वैद्यराज ओषुध खावाय कठिन औषध देय कठिन पीड़ाय एबे कली घोर हইল रोग हইল भारी कठिन औषध बिना निवारिते नारी कली जुगेर रोग একবার ঘোরতর রোগে রোগী সমস্ত ভাব রোগে রোগী একে কঠিন ঔষধ না দিলে এই রোগ থেকে মুক্তি পাবে না অনেক যতনে রাখিল যেই ধাম অনেক গোপনে নাখিলু যেই নাম অনেক যতনে রাখিলু যেই রূপ প্রকাশ না কইলে জীব তরিবে কি রূপ জীব তো আমার দাস আমি তার প্রভু আমি না তরিলে জীব না তরিবে কভু এত বলি গৌর হরি করিল প্রকাশ নিজ ধাম নিজ নাম লয়ে নিজ দাস প্রভুর প্রতিজ্ঞা এই আছে সর্বকাল তারিব সকল জীব বুঝাব জঞ্জাল ব্রহ্মার দুর্লভ ধন বিলব সংসারে পাত্রা পাত্র না বাঁচিব এই অবতারে দেখিব কিরিব করি জীবে করি নাশ নবদ্বীপ ধাম আমি করিব প্রকাশ সেই ধামে কলির ভাঙ্গিব বিস্তার কীর্তন করিয়া জীবে করিয়া আত্মসাৎ এত বলি গৌর হরি কলির সন্ধ্যায় প্রকাশিলা নবদ্বীপ সকিয় মায়ায় বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি অকলঙ্ক গৌর চন্দ্র দিলা দর্শন সকলঙ্কে চন্দ্রে আর কিবা প্রয়োজন এত বলি গৌর হরি গৌরচন্দ্র কহিল উদয় সমস্ত রাত্রিকে করিল সেজন্য এই গৌর হরির ভজন আমাদের করতে হবে সেই যেটা আমাদের প্রয়োজনীয় বস্তু যা পেলে পরে আর কিছু প্রয়োজন লাগবে না আজকে জীবের চিত্তের মধ্যে বিশ্বগ্রাসী ক্ষুধা চাই 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 আরো চাই আরো চাই আজকে কি নিম্ন শ্রেণী কি মধ্যবিত্ত কি উচ্চ শ্রেণী কি মন্ত্রী আমলা দেশের কি অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা কেন তার স্বভাবে অভাব তার স্বভাবে খুব অভাব কেন না জীবনে কোনোদিন স্বস্বভাব নিজ বস্তু যে আত্মা তাকে এক বিন্দু জল দেয় এক বিন্দু জল দেয়নি দিয়েছে শুধু এই হাইড্রেন রূপী এই দেহটাকে যে দেহ ফেলে দিলে কুকুরের ভক্ষ হয়ে যাবে শ্রীগালের ভক্ষ হয়ে যাবে ড্রেনে ফেলে দিলে কৃমিকীট ভস্ম হয়ে যাবে পুড়িয়ে দিলে এক মুষ্টি ছাই সেই দেহের জন্য আজকে জগতে সব সাধারণ মানুষের টাকা চুরি করে নিয়ে সেখানে অট্টালিকা তৈরি করছে কেন করছে তার স্বভাবে খুব অভাব যতদিন পর্যন্ত জীব এই স্বভাবে না ফিরে আসবে যতদিন পর্যন্ত জীব এই আত্মধর্মে প্রতিষ্ঠা হবে আত্মার সেবা না করবে ততদিন শুধু চাই 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 এই চাওয়া পাওয়ার আর কোনো দিন অন্ত হবে না কোনো দিন শেষ হবে না অঙ্গং গলিতং পলিতং মুন্ডম দন্ত বিহীন জাতং তুণ্ডম করধিত কম্পিত শোভিত দণ্ডম তথাপি না মুঞ্চ তাসা ভণ্ডম সারাটা জীবন কাটিয়ে সব অঙ্গ গলে গেছে হাত পা ধরছে কাঁপছে লাঠি ছাড়া দাঁড়াতে পারছে না সমস্ত দাঁত পড়ে গেছে তথাপি তার আশা শেষ হয়েছে আশার অবধি না সেই জন্যে মিথ্যা আশা কুহকিনী তোমার মায়ায় মুগ্ধ মানবের মন মায়া কুহ মিথ্যা সেই মায়া পিশাচের মোহে ছুটছে সবাইকে কেন ছুটছে সে স্বভাবই নাই
সেজন্যে কলিযুগের যুগ অবতরী, কলিযুগ অবতরী, কলিযুগ পাবন অবতরী শ্রী গৌর নিত্যানন্দ ভগবান কলির পরশম সন্ধ্যায় আসি করিল অমূল্য রতন দান। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সেজন্যে এই লীলার অবতরণ করেছিলেন রথযাত্রার রথে। দেহস্মৃতি নাহি যার সংসার খুব কাহাতা, তাহা হইতে না চাই উদ্ধারে। বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলি গিলে, গোপীগণে নহে তার। তীব্র বিরহ, কোথা কৃষ্ণ প্রাণনাথ মুরলীবদন। কৃষ্ণ ফিরে আসবো বলে কত বছর পরে সে ফিরছে না, ফিরল। যখন আসে, ফিরে আসার সময় হয়, সারা বৃন্দাবন সারা ব্রজধাম তখন শ্মশান। সমস্ত বৃক্ষের খাড়াগুলো দাঁড়িয়ে আছে, কোনো পাতা নেই, কোনো সবুজ নেই, হাহাকার মরুভূমি। সমস্ত গোপীগণের গৃহে কোনো দিন রন্ধন হয় না। কতদিন যে রান্নাশালে হাঁড়ি চলে না তার ঠিক নেই, কতদিন যে তারা খায়নি তার কোনো ঠিক নেই। তারা তখন কি করে বেঁচেছিল? নাম রস আস্বাদন করেছিল, নাম রস আস্বাদন করে গৌরহরি শিক্ষা দিল। সর্বশক্তি নামে দিল করি আবির্ভাব, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, নাম নামকারী বহুধা সর্বশক্তি। স্তপ্তার্পিত নিয়মিত শরণেন কাল, এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি। দুর্দৈবমি দ্বিষমিহা যেন নানুরাগ। অনেক রকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামেতে প্রচার। কৃপাতে করিল অনেক নামের প্রচার, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার। কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাহলে কি দিল? যে এই যে অনেক মানুষ, অনেক ভক্ত, অনেক রকম রস, অনেক রসিক, রসের ভিন্নতা রয়েছে। সেজন্য যে যে নাম ভালোবাসে, শ্রীকৃষ্ণ গোবিন্দ গোপাল হরে, আর মুকুন্দ মাধব কৃষক, সব কৃষ্ণ নাম। যে যে নামে ডাকতে পারে। অনেক লোকের মানুষ অনেক প্রকার, সবাই যে গোপালকে ভালো লাগবে তা নয়। তার মুকুন্দ ভালো লাগে, তার গোবিন্দ ভালো লাগে, তার কৃষ্ণ ভালো লাগে, তার মাধব ভালো লাগে, তার বিনোদ ভালো লাগে, তার বল্লভ ভালো লাগে। যে যে নাম করে কি সহসা সবাই আমরা যে যে নাম করে সে যে কৃষ্ণ কৃষ্ণ নাম করছে, গোপাল কি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়। সবাই বলো জোরে, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 গোবিন্দ জয় জয়
গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় 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 নিত্যানন্দ জয় গৌর হরি জয় নিত্যানন্দ জয় গৌর হরি আর ভক্তজনের প্রাণ ধন নদিয়া বিহারী ভক্তজনের প্রাণ ধন নদিয়া বিহারী এই যে নাম যখন হচ্ছে তখন আর ঘরে কথা মনে আছে? এইটাই আমি এত সময় ধরে শুধু বুঝাতে চাইছি, শুধু নামের আস্বাদনটা বুঝাচ্ছি যে দেহ স্মৃতি নাহি যার সংসার। এই যে দেহকে ভুলে যাওয়া, মহাপ্রভু বলছে কি ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করি। কলির জীব সর্বসময় কি ভগবানকে মন মানুষ দিতে পারবে? পারবে না। তাহলে সে সংসার করবে আর এবারে নাম করবে। যখন নাম করবে সেইটাকে কি করবে? নিষ্কপটে করবে, অকৈতবে করবে, একবারে প্রাণ মন দিয়ে করবে, হৃদয় দিয়ে করবে। তখন কি হবে? দেহ স্মৃতি গৃহ স্মৃতি তার চলে যাবে। এইভাবে করিতে করিতে নামকে অভ্যাস করিতে করিতে কৃষ্ণ ভগবান বলছে কি যে অসংশয় মহাবায় মনো দুর্নিগ্রহম চল অভ্যাসন তু কৌন্তেয় বৈরাগ্যেন জগৃহ্যতে। হে অর্জুন, এই মনকে বশীভূত করা খুব কঠিন। তুমি ঠিকই বলেছো, বায়ুকে বসে রাখা যায় কি মনকে বসে রাখা যাবে না। অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চল। এই দুর্নিগ্রহ, একে নিগ্রহ করতে পারে না কেউ, কিন্তু অভ্যাস যদি অভ্যাস করে কেউ, সে অভ্যাসটা কিসের দ্বারা করবে? বৈরাগ্যের দ্বারা। বৈরাগ্য কি? বিষয়ে বিরক্তি। বিষয় আমার চক্ষু কর্ণ জিহাতম নাসিকা, যেটা ভোগ করতে চায়, সংসার, রূপ, রস, শব্দ, গন্ধ, এটাকে বাদ দিয়ে, এটাকে বাদ দিয়ে, এই মনোভাবটাকে বাদ দিয়ে নামের তৈরিতে ভর দিয়ে পেরিয়ে যাও। এইটাই গৌরহরি শিক্ষা দিয়েছে। এত সময় যে কীর্তন করছি আমি শুধু এইটাই বুঝাতে চাচ্ছি যে নামের উপরে ভর দিয়ে নামকে আশ্রয় করা, তাকে সর্বান্তকরণে মন প্রাণ হৃদয় দিয়ে আশ্রয় করা। সেই জন্যে আশ্রয় কিরকম? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিত আর সব মরিয়া। যে তুলসীদাস গোস্বামী বলছে কি যে যাকে শরণ নিয়ে উসকি তারে লাখে লাজ। যে যাকে শরণ নিয়ে উসকি তারে রাখে লাজ। উলট জলে মছলি চলে আর বহি যায় গজরাজ। উলট জলে মছলি চলে, জলের স্রোত আসছে এইদিকে, সে স্রোতের বিপরীত মুখে একটা সফরি পুঁটি মাছ আস্তে 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 চলে যাচ্ছে, কিন্তু হাতিটা সেই স্রোতে পড়ে সেই হাতি ভেসে চলে যাচ্ছে, কিন্তু মাছ আস্তে আস্তে সেই স্রোতের উল্টোতে চলে যাচ্ছে। সেই জন্য যে যাকে শরণ নিয়ে, যে যাকে আশ্রয়, জলকে সে আশ্রয় করে বেঁচে আছে, সেই জন্য জল তাকে রক্ষা করে চলছে। তার স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারছে না, না, তার স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারছে না। সেই পুঁটি মাছ আস্তে আস্তে স্রোতের বিপরীত মুখে চলছে আর হাতি ভেসে চলে যাচ্ছে। সেজন্য তুলসীদাস বোঝাচ্ছে যে শোনো, মায়ার এই যে স্রোত, কাম ক্রোধ লোভ মোদ মোহ মাৎসর্যের এই যে বিষয়ের যে স্রোত,
এই স্রোতকে অনায়াসে কেটে চলে যাবে যদি কেউ গোবিন্দ চরণকে আশ্রয় করে নিচাই গোপ্রেমানন্দে হরি হরি। সেজন্য এইটা বুঝাচ্ছে এই নামকে আশ্রয় করে যাওয়া, কিছুই করতে পারবে না। রামপ্রসাদ ঠাকুর ভক্তির মতবাদে এই জগতে প্রকাশ করেছিলেন। রামপ্রসাদ তার ভক্তি কীর্তন, যোগমায়া কীর্তন, তাকে শ্যামা সঙ্গীত বলে, তাকে দেখে দিয়ে দেখে গিয়ে ভক্তির কথা তিনি প্রচার করেছিলেন। কিন্তু সেই ভক্তির কথাই জগতের মানুষ একটু নেই, নিয়েছে কি? নেয় না। কেন? ভক্তিকে নেবে না এরা। যেটা তার সম্পদ, যেটা তাকে রক্ষা করবে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেটা মায়া, যেটা পাপ, সেটাকে আশ্রয় করেছে। রামপ্রসাদ ঠাকুর শিখিয়েছিলেন, চতুর যেমিন সে জানে জাল থেকে যে মুক্তি আছে, তাই জেলে যখন জাল ফেলে সে লুকায় জেলে পায়ের কাছে জালেরি, তাই সে বাঁচে মা। তাই মায়া আমি নিলাম সর তোর দুটি রানা চরণ নিলাম সর, এড়িয়ে গেলাম মায়ার বাঁধন, মা তোর ভয় চরণ কি জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা কি তুই জেলের মেয়ে, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা। দেখুন ভক্তিবাদ প্রচার করেছিলেন, কিন্তু যে চতুর জেমিন সেই জানে মা, জাল থেকে যে মুক্তি আছে, তাই জেলে যখন জাল ফেলে মা লুকায় জেলের পায়ের কাছে। যে জেলে মাছ ধরবে, মাছ যদি তার পায়ের তলায় লুকিয়ে থাকে, তাকে ধরবে কি করে? চিন্তা করুন, ধরতে পারবে? তাই জেলে যখন জাল ফেলে মা লুকায় জেলে পায়ের কাছে। ভক্তিবাদ এইটা কি বলছে? এই মায়া কে বিস্তার করেছে? এই মায়া কে বিস্তার করেছে? এই মায়া কার? কি? দৈবিদেশা গুণময়ী মম মায়া দুরাত্ময়া, দৈবিদেশা গুণময়ী মম মায়া দুরাত্ময়া। মম মায়া, এ আমার মায়া। আমি সর্ব দেবেরও দেব, আমি দৈবী, দৈবী মায়া। আমার এই দৈবী মায়া, দৈবী মায়া, দৈবী যে গুণময়ী মম মায়া দুরাত্ময়া, মামেব যে প্রবোদন্তে মায়ামেতং তরন্তি। যতক্ষণ পর্যন্ত সে আমার চরণে প্রপন্ন না হবে, শরণাগতি না লাভ করবে, মায়াকে জয় করতে পারবে না। তাহলে এই মায়া যে বিস্তার করেছে, মায়ার জাল যে বিস্তার করেছে, আমি যদি তার চরণে পতিত হই, তাহলে মায়া আমার কিছু করতে পারবে না, মায়া আমাকে স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না। ঠিক গীতার এই সূত্রকেই রামপ্রসাদ ঠাকুর বলেছে কি? চতুর যেমিন সে জানে। দেখুন, চতুর যেমিন সে জানে জাল থেকে যে মুক্তি আছে, তাই জেলে যখন জাল ফেলে সে লুকায় জেলে পায়ের কাছে জালেরি, তাই সে বাঁচে মা। তাই মায়ামে নিলাম সারা তোর দুটি রানা চরণ মা। মা
জগৎ জুড়ে জাল ফেলেছি। রামপ্রসাদ ঠাকুর বুঝিয়েছিলেন এবং চোখে আঙুল দিয়ে জগৎকে দেখেছিলেন, মা কখনো তার সন্তানের রক্ত খায় না। এটা ভূত, এটা কাপালিক, এরা দস্যু। এইসব কাপালিক জাতীয় যেসব জীব, তারাই এই কর্মকাণ্ড করে। কিন্তু এই জগতের মানুষ শুনেছে কি? শুনেছে? শুনে আজও পাঠা বলি দেয়, আজও পাঠা বলি দেয়। সেখানে ভাগবত পরিষ্কার ভাবে বলা আছে, জড়ভরতকে ধরে এনেছিল কাপালিকরা, যে তাকে বলি দিয়ে মায়ের প্রসন্নতা লাভ করবে। জড়ভরত ব্রহ্মজ্ঞান, ব্রহ্মানন্দে তন্ময় আত্মা, সর্বসময় তার চিন্তায় বিভোর রয়েছে। সে হাড়ি কাটে মাথাটা ঢুকিয়ে বলছে, মারে অপূর্ব তোর লীলা, খুব সুন্দর, তোর ইচ্ছাই পূর্ণ হোক, তোর ইচ্ছাই পূর্ণ হোক। সঙ্গে সঙ্গে সেই প্রতিমার মধ্য থেকে মা প্রকাশ হয়ে জড়ভরতের কাছে ছুটে এসে তার হরিকারটা খুলে দিয়ে দাঁড়িয়ে, সে গুরু, সে বৈষ্ণব, তার কাছে সে হরি নাম শুনছে। শুনে সেই কাপালিকের খড়গ নিয়ে সমস্ত কাপালিকের দলকে হত্যা করে। চিন্তা করুন, বাসুদেব ঘোষ তার দাদা কৃষ্ণ ভক্ত ছিল, আর সে কালী সাধক ছিল, মায়ের সাধক ছিল। দাদাকে গিয়ে বলছে, দাদা রে কি খাচ্ছিস, কি করছিস? বলে এই তো শাক সিদ্ধ করে খাচ্ছি। বলে কেন ভুজিস তুই এই হরি, যে হরি এক মুঠো খেতে দেয় না? আমি মায়ের আরাধনা করি, মা আমাকে কত কিছু দেয়, কত আদর করে, কত ভালোবাসে। মা আমার সাথে কথা বলে। কি বললি? মা তোর সাথে কথা বলে, মা তোকে দেখা দেয়? বলে হ্যাঁ, আমি তাকে ডাকি, সে আসে, কথা বলবে না? তুই আমাকে একবার দেখাতে পারবি? বলে তাহলে আজকে সন্ধ্যার সময়, আরতির সময় তুমি যাবে, গেলে মার সাথে তোমার সাক্ষাৎ করিয়ে দিব, মাকে তুমি তোমার দুঃখের কথা বলিও। বলে বা বাবা, সুন্দর কথা, তাহলে যাব। ঠিক সন্ধ্যাবেলা আরতির আগে গিয়ে বাসুদেব ঘোষ তখন দাঁড়িয়ে আছে দরজার সামনে, আলো জ্বলছে, তার ছায়াটা দরজাটা ঘিরে আছে। এইবারে ও আরতি করছে, কত রকম ডাকা ডাকি সাধা সাধি করছে, মা আর আসছে। আরতি শেষ হয়ে গেল, মায়ের আর দেখা নেই। বড় ভাই বুঝলো যে সর্বনাশ, আমি যদি এখন দাঁড়িয়ে থাকি লজ্জা পেয়ে যাবে, মাকে দেখা দেবে বলেছিল, দেখা করিয়ে দিবে, মা তো আসলো না, বলে বাড়ি ফিরে গেছে। যা চলে গেছে ওইখান থেকে, সঙ্গে সঙ্গে মা ঢুকে পড়েছে। ঢুকে পড়তে তখন বলছে, ঢুকে পড়তেই বলছে, মা তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তোকে এত করে ডাকাডাকি সাদাসাদি করলাম, আমার দাদাকে ডেকে নিয়ে এসেছিলাম, আমার দাদার সঙ্গে তোর দেখা করিয়ে দিব, আর তুই এত সময় কোথায় ছিলি? বলে আরে শোন 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 শোন, অবোধ ছেলে শোন, কথা শোন, আমি এখানেই ছিলাম, তাহলে তুই কেন দেখা দিবি না? বলে আরে আমি আসবো কি করে? বলে কেন, কি করে আসবি? দরজা দিয়ে আসবি? বলে আসবো কি, দরজাটাই তো আটকানো রয়েছিল। বলে কি করে? ওই যে বৈষ্ণব, ওই গুরু, ওই বৈষ্ণব আচার্যের ছায়াটা দরজার উপরে পড়েছিল, আমি তাই ওই ছায়াটাকে ডিঙিয়ে ভিতরে আসতে পারি না। কি বললি? কি বললি তুই? দাদার ছায়াটা তুই আটকাতে পারলি না, ডিঙিয়ে আসতে পারবি না? ওরে ও তো তোর সন্তান। বলে সন্তান নয় রে, ও আমার গুরু, বৈষ্ণব সর্বগুরু। গুরুকে ডিঙিয়ে আসা যায় না। আত্মীন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম ও নাম। আমার নিজের প্রসন্নতার জন্য গুরুকে ডিঙিয়ে আসা যাবে না। দাদা তোর গুরু, দাদা তোর থেকেও বড়, দাদা এত বড় সাধক, তাহলে তুই কি আমাকে মুক্তি দিতে পারবি না? বলে না,
তুই তো আমাকে কোনোদিন মুক্তি চাস না, তুই তো কোনোদিন তোর কল্যাণ চাস না, তুই আমাকে ভোগের বস্তু চেয়েছিস, তুই আমাকে যা চেয়েছি আমি তাই দিয়েছি, তাহলে মুক্তি কে দিতে পারবে? মুক্তি তোর দাদাই দিবে, যা তোর দাদার কাছে যাবে। সেই জন্যে তারপর দাদার কাছে গিয়ে দাদার চরণে পড়ে, দাদারে আমাকে রক্ষা কর, আমাকে বাঁচা, আমার কি হবে? বলছি কেন, তুই তো ভালোই আছিস, আমার তো কষ্ট। বলে জানিস তুই চলে আসার পরে মা কি বললো? তাই মা এই কথা বলেছে? তাহলে তুই সত্যি সত্যি তুই তাকে চাস, তুই নিজেকে চাস? নিশ্চয়ই, আমি তোর ভাই, আমি তাকে চাইবো না? তুই আমাকে গুরুর কাছে নিয়েছিস, তুই আমাকে গুরুর কাছে নিয়েছিস, আমি তার নাম করতে চাই, আমি তোর চরণে বসে ভজন করতে চাই। ভজন করে নাম করে শুদ্ধ আত্মা সিদ্ধি লাভ করেছিলেন, হরির কৃপা লাভ করেছিলেন, করে ক্ষেত করে দেখেছিলেন। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণ ওরে মন তুই গোবিন্দের ভজনা কর। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তীরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর তীরে। কমল দল জল জীবন দল বল, কমল দল জল জীবন দল বল, ভজ হো গুরুপদ নীতিরে। ভজ হরিপদ নীতিরে। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দুরে। সীতয়া তপ বাত পরিশন মনে রে মনে রে সীতয়া তপ বাত পরিশন এ দিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরাজন, বিফলে সে বিনু কৃপণ দুরাজন। মনরে বাবু মনরে বিফলে সে বিনু কৃপণ দুরাজন, সফল সুখ লব লাগিরে। বিফলে সেবা করেছি এইসব দুর্জন ব্যক্তিদের, সফল এত চঞ্চল একটু সুখের জন্য। কথা সুখ, কথা সুখ, সুখেরও কারণ সারাটা জীবন গেল বৃথন্বেষণ। চপল সুখ লব লাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরাজনা, সফল সুখ লব লাগিরে। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দুরে। ভজ হরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার শ্রবণ কীর্তন স্মরণ
পাদ সেবন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন ভোজন সখী জন আত্মনিবেদন ভোজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস ভজ রে মন শ্রীনন্দন নন্দন অভয় ভজ রে মন শ্রীনন্দন অভয় সবাই হাতে তালি দিয়ে বলো নিতাই গৌরাঙ্গ 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী জয় ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী। এই গুরুপাদ পদ্ম ভক্তি সর্বস্ব ছিল গোবিন্দ গোস্বামী মহারাজের শুভ ৭৩তম আবির্ভাব তিথি পরা পালনের জন্যে তারই প্রসন্নতার জন্য এই ভাগবত কীর্তন হচ্ছে। জানি না আমরা কোন জন্মে কি ভাগ্য করেছিলাম, এহেন গুরুপাদ পদ্মের কৃপায় আজ আমরা একসাথে বসে নাম কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি। ভক্তের চরণ দর্শন করলে জীবের অনন্তকালের চিত্তের কলুষতা নির্মল হয়ে যায়। ভক্তকে দর্শন করলে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণব ভক্তকে দর্শন করলে এই তোমার গুণ। এই ভাগ্য এক জন্মে নয়, অনন্ত জন্ম লাগে। আজ এই পতিত পাবন বৈষ্ণবগণ এসেছে, মহারাজগণ এসেছে, ওনারা হরিনাম করছে নিরন্তর। দেখো বসে আছে, আমি একাই কথা বলছি। এই যে আমি কথা বলছি, এই কথা আমি বলছি না, ওনারাই বলছেন। আমার মুখটা শুধু মাইক, এই যে মাইকে এরকম শব্দ জোর হচ্ছে, কিন্তু কথা বলছে কি? দয়াল হরি, গুরু, গুরু বৈষ্ণব। কিভাবে কথা বলছে না? চিত্তেতে আসছে, হৃদয়ের মধ্যে এসে বলছে, তার কৃপাতে হচ্ছে। আমার কোনো বাহাদুরি নেই এখানে, আমার কোনো বাহাদুরি নেই। বাহাদুরি কার? বাহাদুরি গুরুদেব। বৈষ্ণবী, শুদ্ধ বৈষ্ণবী গুরু পাওয়া বাচ্চা। এই যে কৃপা করে এসেছে, আমরা দর্শন করার সৌভাগ্য লাভ করি। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এটা আর কিছু তো পরের কথা। জগৎ জীব কিছু পারুক আর না পারুক, কিছু করুক না করুক, কিন্তু দেখতে তো পেয়ে। এই চোখ দিয়ে তো একবার দর্শন করছে বৈষ্ণবকে, এতেই তার জীবন ধন্য পবিত্র। কি যুধিষ্ঠির মহারাজ তার বৈমাত্রীয় ভাই বিদুর মহারাজ যখন তীর্থ পর্যটন করে আসলেন, তখন তাকে সিংহাসনে বসিয়ে তাকে আরতি করছে, পূজা করছে, পাদ্যর্ঘ দিচ্ছে। কি করছো? না তত্ত্বের পূজা করছি, তত্ত্বের আরাধনা করছি। ভবদিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থি কুৎপন্তি তীর্থানি শান্তস্থে নবরাবৃতা। বলছে ভবদিধা ভাগবতা, তুমি সেই ভাগবত যে এই ভব সমুদ্রে পড়ে দ্বিধায় দ্বন্দ্বে এই সমস্ত জগৎ জীব যে দুঃখ জ্বালায় যন্ত্রণায় ছটফটিয়ে মরছে, সেখান থেকে তুমি একমাত্র মুক্তি করাবে। ভবদিতা ভাগবতা তীর্থভূতা, তুমি স্বয়ং তীর্থ প্রকাশিত মহাতীর্থ, স্বয়ং প্রভু, তুমি একমাত্র
প্রভু বাচ্য। প্রভু কাকে বলে? যিনি আগ্রহ করতে পারে, যিনি নিগ্রহ করে। তিনি ইচ্ছা করলে আপনাকে ভগবানের চরণ দিতে পারে, তিনি ইচ্ছা করলে আপনাকে নরকের অতল অন্ধকারে পতিত করে দিতে পারে। সেজন্যই তাকে প্রভু বলা হয়। প্রভু আমরা সম্বোধন বাচকে প্রভু বলে সম্মান করি, হরিনাম করে বলি। কিন্তু প্রভু সেই যথার্থ যিনি আগ্রহ করে নিতে পারেন, যিনি নিগ্রহ করে দিতে পারেন। সেই প্রভুই এই মহাত্মাগণ। ভবদিতা ভগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু। তীর্থে উদ্বন্তী, ইনি তীর্থ নয়। সাধুরা মহাত্মারা তীর্থ নয়, তিনি তীর্থী। তীর্থী কাকে বলে? তীর্থকে পবিত্র করেন যিনি। তীর্থকেও পবিত্র করেন যিনি। তীর্থী কুর্বন্তী করে শান্তস্থেন গদাবৃতা। আর কি? তার হৃদয়ে সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্মপলাশ লোচন হরি বসে আছে। তার কৃপা তিনি দান করেন, এমনকি তার প্রিয়জনকে, নিজের ভগবানকে, প্রাণের ঠাকুরকে দান করে। সেই দান মানে হরিনাম। যিনি হরিনামকে দেখেছে তিনি ভগবানকে দেখেছে। তার ভগবানের সাথে সাক্ষাৎ হয়েছে, তার নতুন করে ভগবানকে দেখার কিছু নেই। যিনি সাধুকে যথার্থ দর্শন করেছেন তিনি ভগবানকে দর্শন করেছেন, তার নতুন করে ভগবানকে দেখার কিছু নেই। দেবতা প্রতিমাং দুষ্টা চতুঞ্চৈন তিদন্ডী নমস্কার নকুচ্চাক্তি উপবাসেন সুপ্রীতি। ত্রিদণ্ডী সন্ন্যাসী দেখবা মাত্র যদি প্রণাম না করে তাহলে তার অপরাধ হবে। প্রতিমা, ভগবানের প্রতিমা বিগ্রহ দেখে প্রণাম করতে, সন্ন্যাসীকে যদি প্রণাম করে না করে তাহলে উপবাস উপবাস করে তার অপরাধ খণ্ডন করতে হবে, না হলে সে পাপ অপরাধ তার থেকে যাবে। সন্ন্যাসী মহাত্মা এমন দর্শনে সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে। বৈষ্ণব দেখিয়া প্রণতি করিব হৃদয়ের প্রতিষ্ঠান। সেজন্য আজকে আমাদের সৌভাগ্য ছিল ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী মহারাজ, তার অত্যন্ত প্রিয় পাত্র গৌরকিশোর প্রভু। এই গৌরের হাতের রান্না তিনি খেতেন। যত লোক থাকুক বলে যে গৌর রান্না করবে, বলুন সবাই চান তো? তবে সবাই বলবে যে হ্যাঁ। দেখুন মহারাজ যার হাতে রান্না খেতেন, যার হাতে রান্না প্রসাদ হতো তিনি পেতেন তৃপ্তি ভরে, সে সাক্ষাৎ গৌর রান্না করছে। আমাদের ভাগ্য নয় কি? যার হাতে গুরুদেব প্রসন্ন হতেন সেই গৌর নিজেই রান্না করে প্রসাদ দিচ্ছে। সেজন্যে এই মহা ভাগ্যের দিন। কোন জন্মে কি আমরা করেছিলাম, আজ একসাথে বসে তার নাম করছি, তার সেবকের সেবা গ্রহণ করছি, তার সেবায় আমরা সহযোগিতা করতে সৌভাগ্য লাভ করেছি। সেজন্যে আজকে আমাদের এই গুরুপাদ পদ্মের জয়গান গাইতে হবে। সেই গুরুর জয়গান গাইলেই কৃষ্ণের জয়গান গাওয়া হবে। কেন না? জগতে পঞ্চকৃষ্ণের উপাসনা হয়। প্রথমেই গুরু কৃষ্ণ। গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানী। চিন্তা করুন, প্রথমে গুরু কৃষ্ণ, নাম কৃষ্ণ, বিগ্রহ কৃষ্ণ, ভাগবত কৃষ্ণ, গৌর কৃষ্ণ। পাঁচটা কৃষ্ণের উপাসনা হয়। প্রথমে গুরু কৃষ্ণ। আমরা গুরু কৃষ্ণের উপাসনা করার সৌভাগ্য লাভ করি। আজকে তার নির্দেশিত পথে, তার প্রদর্শিত পথে আমরা এই ভাগবতের নাম যজ্ঞ সংকীর্তন করছি। সেজন্যই আমরা সবাই একই সাথে প্রীতির সহকারে নিষ্কপটে হাতে তালি দিয়ে শুধু নাম সংকীর্তন করব। জয় গুরুদেব, 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 জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ। এই জগতে মহাপ্রভুর অবশিষ্ট প্রেমের ভাণ্ড যিনি বিতরণ করেছিলেন তিনি বেদময় পুরুষ, পুরুষোত্তম জগৎগুরু ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। তার সব থেকে সেবাপৃষ্ট সেবা বিগ্রহ প্রাণের শিষ্যই হচ্ছে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ।
যার নাম কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ। প্রভুপাদের সমস্ত গ্রন্থে দেখবেন তার নিজের হস্তলিখন আছে যে কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ বিপুল ভাবে জয়যুক্ত হোক, কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ বিপুল ভাবে জয়যুক্ত হোক। সেই কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণাশ্রিত এই ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী মহারাজ। আর ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ আমার হচ্ছে জেঠা গুরু হয়, বড় বাবু, আমার গুরুদেবের জ্যেষ্ঠ গুরু হয়। আমার গুরুদেবকে সব থেকে বেশি স্নেহ করতেন উনি। এবং আমার গুরু ভাগবত কোনো মঠ মন্দির না করে সারাটা জীবন তার চরণে থেকে চৈতন্য মঠের সেবা করেছে, প্রভুপাদের সেবা করেছে। 32 বছর তিনি চৈতন্য মঠের পরিক্রমা পরিচালনা করেছিলেন। এবং এই যে পরিক্রমা করতে করতে তিনি সারা ভারত পরিক্রমা করেছিলেন 16 বগির ট্রেন নিয়ে। 16 বগির ট্রেন, স্পেশাল ট্রেনকে কন্ট্যাক্ট করে তিনি সারা ভারতবর্ষ পরিক্রমা করেছিলেন ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, কয়েক হাজার যাত্রী নিয়ে। শুনেছেন এই যুগে কেউ করতে পারবে? তার 50 বছর গোল্ডেন জুবলি হয়েছিল, 70,000 লোক প্রসাদ পেয়েছিল কেশিয়ারির দিকে। সেই সব সাধু মহাত্মার কৃপায় আজকে হচ্ছে। এই জন্যই এই জয়গান করছি। এই মহান্তের স্বভাব এই তারিতে প্রাণর নিজ কার্য নাহি, তিনি যান পর ঘর। সেজন্য যতক্ষণ পর্যন্ত জীব ভক্তি পরেশানুভব মহাজনকে আশ্রয় করে, মহাত্মাকে আশ্রয় করে ভক্তির যাজন না করবে, ততদিন তার তৃপ্তি হবে না, আনন্দ হবে না, শান্তি হবে না। শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা আর অভাব। যত দিবে তত অভাব, যত দিবে আর অভাব। আর যখনই এই মহান্তের চরণাশ্রয় আসবে তখন দেখবে আর প্রয়োজন নেই। প্রভু এটা নিন বলে না, লাগবে না, প্রয়োজন নেই, অভাব মিটে যাবে। কেন? সে স্বভাবে প্রতিষ্ঠিত হবে। এই জন্যই আমাদের নাম করতে হবে। টাইম হয়নি, কথা কি যথা আজ্ঞা, প্রভুর আজ্ঞা। প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রভুর আজ্ঞায় ভাই মাঝি এই ভিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। আরে কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, ফিরেছে নেচে গৌরীটায়। শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, ফিরেছে নেচে গৌরীটায়। রাধা কৃষ্ণ বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলো রে সবাই। শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, ফিরেছে নেচে গৌরীটায়। শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া, ফিরেছে নেচে গৌরীটায়। রাধা কৃষ্ণ বলো রে সবাই।